নমস্কার বন্ধুরা, দোলাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা অন্যরকম রেসিপি বানাচ্ছি। একটা রুটি ছিল আমার কাছে, বাসি রুটি, এটা কাল রাতের বানানো রুটি। তো অনেক সময় দেখবে বাড়িতে না রুটি বেঁচে যায়, রাতে বানানো হলে সকালে আবার সেগুলো একটু শক্ত হয়ে যায়, কেউ খেতেও চায় না, আর তখন আবার ফেলে দিতে হয়। তো এই রুটি, বাসি রুটি একদমই ফেলবে না তোমরা। আমি একটা অন্য রকমের রেসিপি আজকে তোমাদেরকে দেখাচ্ছি, স্ন্যাক্স বলতে পারো এটা। সন্ধেবেলায় আমরা এটা চা কফির সঙ্গেও সার্ভ করতে পারবো। আর তাছাড়া এমনিতেও যখন মনে হবে আমরা স্টোর করে রাখলে, এয়ার টাইট একটা কন্টেনারে স্টোর করে যদি রাখি, তাহলে এটা আমরা মোটামুটি মাস ভোর কি 2 মাস, 1.5 মাস তো আমরা খেতে পারবো ইজিলি। আর বাড়িতে যদি মিষ্টি জাতীয় জিনিস না থাকে, অনেক সময় মনে হয় মনটা মিষ্টি মিষ্টি করছে একটু, তো এই জিনিসটা খেলে কিন্তু, বানিয়ে রাখলে কিন্তু আমাদের মিষ্টির যে চাহিদা, মিষ্টি মিষ্টি মনটা করে অনেক সময়, সেটা কিন্তু আর করবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। আর খুব চটজলদি হয়ে যায়, খুব সিম্পল একটা এটা একটা রেসিপি বা ব্যাপার যাই বলো। এটা হয়তো তোমরা ছোটোবেলায় খেয়েছো, মা কাকিমারা, ঠাকুমা, দিদিমারা সবাই বানাতেন। তো আমার আজকে এই রেসিপিটাই আমি আজকে বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা জানো না তারা অবশ্যই এটা একবার বানিয়ে বাড়িতে দেখো, আর যারা জানো তারা তো জানোই, তারা কিভাবে তোমরা এটা বানাও, বা তোমাদের কি প্রসেস, বা তোমাদের এইটা নিয়ে যে কোনো যদি স্মৃতি বা মেমোরি থেকে থাকে, ছোটোবেলাকার স্মৃতি থেকে থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানিও। আর দেখো আমি এইভাবে রুটিটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। মোটামুটি এক সাইজের টুকরোটা হলে দেখতে ভালো লাগবে, তো সেই জন্যই আমি এইভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারো, আর যদি সেটা সময় না থাকে, তাহলে তোমরা এমনি হাতে করে টুকরো করে নিতে পারো, কোনো ব্যাপার না। তাতে স্বাদের কোনো হেরফের হবে না, শুধু দেখতে খারাপ ভালোর একটা ব্যাপার থাকে, সেটার জন্যই আমি এইভাবে করছি। তো দেখো আমার রুটিটা কেটে নেওয়া হয়ে গেছে। যেহেতু আমার কাছে আজকে একটা রুটি ছিল, তাই আমি অল্প করেই বানাচ্ছি। তোমাদের কাছে যদি অনেকটা বেশি পরিমাণে রুটি বেঁচে যায়, সেক্ষেত্রে তোমরা এটা বানিয়ে স্টোর করে রাখতে পারো। দেখো এবার দেখো একটা আমি প্যান বসিয়ে নিয়েছি কড়াতে, আর একটুখানি ঘি দিচ্ছি। তোমরা চাইলে এখানে সাদা তেল বা বাটার যে কোনো কিছু ইউজ করতে পারো। তো ঘিটা দিচ্ছি, আমি ঘিয়ের ফ্লেভারটা আমার ভালো লাগে, তার জন্য আমি ঘিটাই দিচ্ছি। আর এই ঘিয়ের মধ্যে না, ঘিটা গরম হয়ে গেলে ঘিয়ের মধ্যে আমি কি দেবো দেখো, দেবো হচ্ছে চিনি। আর এই চিনিটা অনেকে কী করে, ক্যারামেল হয়ে যাবার পরে, চিনিটা ভালোভাবে গলে যাবার পরে রুটিটা দেয়। আমার ছোটোবেলায় আমি যেভাবে দেখেছি, অনেক সময় সেরকম করে সবাই। তো অত সময় যদি না থাকে, বা ক্যারামেলটা ঠিকভাবে যদি অনেক সময় বানানো না হয়, তাহলে আবার কি হয়, একটা পোড়া পোড়া একটা গন্ধ হয়, আর একটু তেঁতো হয়ে যায় ব্যাপারটা। ক্যারামেলটা ঠিকভাবে তৈরি না করতে পারলে না, তেঁতো হয়ে যায়। তো তার জন্য অত ঝামেলায় যাওয়ার দরকার নেই, তোমরা একদম সরাসরি চিনিটা দেবার পর একদম রুটিটা দিয়ে দেবে এইভাবে। তাহলে কি হবে, চিনিটা পুড়বেও না, আর তেঁতো ভাবটাও হবে না, অথচ একটা কালারটাও আস্তে আস্তে ঠিক চলে আসবে, আর খেতেও খুব ভালো লাগবে। তো দেখো এইভাবে তোমরা লো আছে এটাকে অনবরত নাড়তে থাকবে, যাতে চিনিটা তলায় ধরে না পুড়ে না যায় আর কি। তো সেই জন্য একটুক্ষণ ধরে একটুখানি নাড়াচাড়া করতে হবে আর কি। দেখো চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে, হালকা একটা কালার আসছে, ধীরে ধীরে এটা আসছে, দেখো কালারটা। আর এই রান্নাটা হতে কিন্তু একদমই সময় লাগে না, একটু তোমার লো আছে 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। তো দেখো চিনিটা পুরোপুরি প্রায় গলেই গেছে, খুব সুন্দর একটা হালকা ব্রাউন কালার এসেছে। আর দেখো এইটা চিনিটা যেহেতু গলে গেছে, একটা চিটচিটে ভাব হয়েছে, তার জন্য দেখো একটা রুটির সঙ্গে একটা রুটি লেগে লেগে যাচ্ছে। তো তার বুঝতে হবে যে প্রায় রান্নাটা এটা হয়েই এসেছে, আর বেশি সময় লাগবে না এটা কমপ্লিট হতে। তো আর একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার দেখো কালারটা কিন্তু একদম খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, চিনিটা গলে গিয়ে ক্যারামেল হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আর এটা কমপ্লিট। এবার তোমরা গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিয়ে, বন্ধ করে দিয়ে, এই কড়াইতে, এই প্যানের মধ্যে বা কড়াই যেই পাত্রতে করছো তার মধ্যেই রেখে দিও কিছুক্ষণ, তাহলেই এটা বেশ একটা মুচমুচে কুরকুরে একটা ব্যাপার হয়ে যাবে। তার মধ্যে এটা জমে গিয়ে, চিনিটা জমে গিয়ে, জমাট বেঁধে গিয়ে খুব সুন্দর একটা স্ন্যাক্সে পরিণত হবে। এটা কিন্তু সন্ধেবেলায় অনেক সময় চায়ের সঙ্গে আমরা বিস্কুট খাই, সেক্ষেত্রে বিস্কুট না খেয়ে যদি এটা খাই, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে।
আর শুধু মুখে তো খেতে ভালো লাগবেই। তো তোমরা কোনো হঠাৎ করে কোনো অতিথি চলে এলে এটা তোমরা দিতেও পারো, এটা তোমরা অবশ্যই দিতে পারো। কারণ হচ্ছে এটা খুবই পুরনো একটা রান্না, পুরনো একটা অথেন্টিক রেসিপি। আমার দিদিমা, আমার ঠাকুমারা এটা বানাতেন। তখনকার দিনটা আসলে অত বাইরে থেকে, বাজার থেকে কেনা স্ন্যাক্স, মিষ্টি, পকোড়া এইসব পাওয়া যেত না, সিঙ্গারা এসব পাওয়া যেত না। তখন বাড়িতে সবাই এইভাবেই নানা রকম বানিয়ে খেত। তো এটিগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর হেলদি আর টেস্টি। হ্যাঁ, হেলদি ব্যাপারটা আরও হেলদি করার জন্য তোমরা যদি এটাতে গুড় মেশাও তাহলে কিন্তু ব্যাপারটা আরও হেলদি হবে। তো আমি আজকে চিনি দিয়েই করেছি। আর দেখো কীরকম আওয়াজটা হচ্ছে, দেখো বুঝতে পারছো তোমরা কতটা কুড়মুড়ে হয়েছে ব্যাপারটা। আমি তোমাদের দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ তোমরা আওয়াজগুলো? দেখো একদম আমরা বাইরে থেকে যেরকম গজা কিনে নিয়ে আসি না, চিনির গজা, গুড়ের গজা, ওরকমই খেতে লাগবে। অথচ বাড়ির বানানো, বাড়ির সমস্ত জিনিস দিয়ে তৈরি, কোনো রকম বাইরে আনহাইজেনিক ব্যাপারটা নেই। তোমরা বাড়িতেই নিজেরাই হাইজিন মেনটেন করে এগুলো বানাতে পারবে, বানিয়ে এটা স্টোর করে রাখতে পারবে। আমি তো বাড়িতে আমার রুটি বেঁচে গেলে প্রায় আমি এটা করেই থাকি। আর আমি যখন আমার কিছু ভালো লাগে না তখন মনে হয় এগুলোই বসে বসে কুরকুর করে খাই। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হইও। আর বেল বাটনটাকেও ক্লিক করে রেখো, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে আসবে আর তোমরা সেগুলো দেখে নিতে পারবে। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলি বন্ধুরা, তোমরা ততক্ষণ নিশ্চয়ই ভালো থাকবে এই আশা নিয়ে আজকে আসছি। টাটা বন্ধুরা।